হ্যালো, আসসালামু আলাইকুম বস। আরে বস, আমি বাংলাদেশ থেকে চন্দ্রকোড়া বলতেছি। বস, আপনি এটা কি করলেন আমার লগে? আরে বস, আমি বাংলাদেশে আসছি, আপনি আমার নামটা পাল্টাইয়া রাসেল ভাইপার কই আমার বাংলাদেশে পাঠাইছেন মানুষের আতঙ্কে ফালানোর পান্নে। আমি তো বাংলাদেশে আইয়া ভাই বড় আতঙ্ক হয়ে গেছি বস। আরে বস আর কইয়েন না, বাংলাদেশে আইসি পরবর্তী মানুষ আমার লইয়া ঠাট্টা শুরু করছে, ফেসবুকে টিকটক করে, ফেসবুকে ভিডিও করে, কন্টেন্ট করে। কেউ আইয়া আমারে কয় যে আমি ভাইরাল হয়ে গেছি নাকি, ফেসবুকে যাইয়ে কাপড় ব্লক করতে কয় আমারে। আমার একটা মানিজ্যত আছে না, আমি চন্দ্রকোড়া হাব, আমার একটা মানিজ্যত আছে, আমি চলাফেরা করি, আমার একটা ওয়েট লইয়া। আমার রাসেল ভাইপার নাম দিয়েছেন পরবর্তী, আমি জঙ্গল রাস্তায় পর্যন্ত বাইরে পারি না, আমার পিড়াইয়া ফেতা ফেতা করে হেলায়। বস আপনি আমার ভিসা মিশা রেডি করেন, যে কোনো ভাবে আমার বাংলাদেশ তাড়াতাড়ি হাইতে বাইর করার ই করেন, যে কোনো একটা ব্যবস্থা করেন। এই বাংলাদেশের মানুষ যদি আমি বাংলাদেশে থাই, আমি নির্বংশ হয়ে যাবো, এককালে নির্বংশ হয়ে যাবো। আমি তো এতদিনও ছিলাম বাংলাদেশে, ছিলাম না, আমি কত নিরিবিলি ছিলাম। আমি আমার নামটা রাসেল ভাইপার কে দিলেন? আমার নামে এই যে হলুদ সাংবাদিকরা এই ছড়ায়, রিপোর্ট ছড়ায় যে আমি নাকি এই মানুষের আইলি বলে তেরে যাই তারে নাকি ঠোকর দিই। এইটা কোনো কথা? আমি মানুষ দেখলে নিরিবিলি এক সাইডে যাই বইতে, আমি কে ঠোকর দিতে যাবো? আপনি আমার নামে দুর্নাম কে ছড়াইলেন? আমার নাম কে রাসেল ভাইপার দিলেন? আমি চন্দ্রকোড়ায় ঠিক আনলাম, আমার নাম রাসেল ভাইপার আপনি কে দেবেন? বস আমার আপনি বাঁচান, আমার এই বাঙালি জনগণ যে কি পরিমাণ, ওরা হাফের চাইতেও খারাপ। আমার যেহানে পায় আমারে ডরাইবে, কি ভুল ডরাইনের কোনো ধারের কাছে না, আমার লড়াইয়ে পিড়ায় একটা লেজ হস্তি মাথা পর্যন্ত ফেতা ফেতা করে হেলায়। আমি আইসি আতঙ্ক ছড়াইতে, বাংলাদেশে বড় বড় দুর্নীতি হয় বাংলাদেশে, এই ঢাকার ফানে আমি আইসি, আমার এই মানুষ আলোচনায় বইছে, আর আমার মানুষজন হোমানে মারা শুরু করছে। আমি রাসেল ভাইপার না, আমি চন্দ্রকোড়া, আমার ভিসা মিশা রেডি করেন তাড়াতাড়ি, আমি বাংলাদেশ বাইরে আমু। আমারে কয় কাপড় ব্লক করতে, কত বড় সাহস বাংলাদেশের জনগণের, কইতে পারেন? আমার লইয়ে টিকটক করে, টিকটকে যাই মুজরাগিরি করে, কত কিছু করে। আমি কি, আমার একটা ওয়েট আছে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ব্যবস্থা তাড়াতাড়ি করেন, যে কোনো একটা ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি জঙ্গল দিয়ে কিন্তু রাস্তায় বেরিতে পারতেছি না, আগেই কইলাম। কথা হচ্ছে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমি কি ক্যাপ খুলে লাই, মাথা ধরে গেছে। কথা আছে, কথা যাইয়েন না কেউ, কথা আছে, একটু পানি পুনি খাইয়া, ঠিক আছে? কথা হয়েছে রাসেল ভাইপার বলতে কিছু না, ঠিক আছে? রাসেল ভাইপার বলতে কিছু না, ওটা হচ্ছে চন্দ্রকোড়া হাব। বিগত বহুত বছর ধরে বাংলাদেশে থায়ে বসবাস করে, ওরা নিরিবিলি থায়, ঠিক আছে? শুনছেন আগে আগে কোন রাসেল ভাইপারের নাম? ওর নাম হয়েছে চন্দ্রকোড়া। ওর নতুন একটা হলুদ সাংবাদিকদের নাম দিয়ে এটা লই রিপোর্ট শুরু করছে। কারণ আছে, কারণ হয়েছে কি, বাংলাদেশে যে দুর্নীতিগুলো হয় ওইগুলো হয়েছে ধামাচাপা দেওয়ার জন্য এইসব আতঙ্ক ছড়াই দেয় বাংলাদেশের মধ্যে। আমি রাসেল ভাইপার বা চন্দ্রকোড়া হাব নাই এইটা কইতেছি না, আছে, কিন্তু যে পরিমাণ আতঙ্ক হলুদ সাংবাদিকরা ছড়াইতে আছে এত পরিমাণও নাই। কথা বুঝাইতে পারছি আমি? এই যে কোরবানির আগে কিছুদিন আগে বংশীয় গরু, জাতভেদ গরু, অমুক পাইছে, তমুক পাইছে, অমুক পুরস্কার পাইছে, এই জন্য দাম 1.5 কোটি টাকা, 75 লাখ টাকা, একটা ছাগল হয়েছে যাইয়া 25 লাখ টাকা ছড়াইছে না আতঙ্ক দেশের মধ্যে, একটা ছড়াইছে না? কিন্তু ভাই কোনো ই না। এই যে কয়দিন আগে নিউজ দেখলাম কোরবানির পর যে একটা গরু বেচতে পারে নাই, সব ফার্মে পড়ে রয়েছে। এ হচ্ছে একটা আতঙ্ক ছড়ানোর একটা কৌশল, মানুষের মধ্যে একটা উদ্বেগ, একটা সমালোচনার একটা শিকার করা, সবকিছু সমালোচনা ছড়াই দেয় মানুষের মধ্যে। কারণ বড় বড় যে দেশের দুর্নীতি এইগুলো লই জানি মানুষ আলোচনা করতে না পারে, এইগুলো লই জানি মানুষ পড়ে থাকে। দেখবেন বাংলাদেশটা দেখবেন যে একটা সিজন আছে, এইটা কয়দিন এইটার যেই আমেজটা শেষ হয়ে যায় আবার আরেকটা বাইরে। দেখেন আমি বিগত দিনগুলো খুঁজতে পারেন, এই রাসেল ভাইপার, এরপর আইলে এই যে জাত বেতাল, এই যে বংশীয় গরু, কত তামাশা যে বাংলাদেশে হয় হ্যাঁ আমরা দেখতে পারবেন, ঠিক আছে? এই যে রেল লাইন ঢুকবে ভারত দিয়া বাংলাদেশে, রেল লাইন ঢুকিয়া ভুটান বাইরে যাইবে, ঠিক আছে? এইসব দুর্নীতি এইগুলো নিয়ে যদি মানুষ আলোচনা কম করতে পারে, এই জন্য হলুদ সাংবাদিকরা এইসব আতঙ্ক রাসেল ভাইপার, তারপরে এই যে নিউজ এইগুলো ছড়াইয়ে দেয় মানুষের মধ্যে, এগুলো ছড়াই দেয়। আপনারা যে যার কাছ থেকে সতর্ক থাকবেন। আর কথা হচ্ছে রাসেল ভাইপার বলতে কিছু না, ওটা হচ্ছে হলুদ সাংবাদিক দেওয়ার নাম। কথা হচ্ছে চন্দ্রকোড়া সাপ, এটা আরো বিগত বহুত বছর থেকে বাংলাদেশে বসবাস করতেছে, ঠিক আছে? আপনি সতর্ক থাকেন, ঠিক আছে? রাসেল ভাইপার আপনার গায়ে এসে উঠবে না। এমন একটা আতঙ্ক ভাই ছড়াইছে বাংলাদেশের জনগণ এখন, ঠিক আছে? খাড়ে শুইয়া
পায়ের কাছে যদি একটু বালিশ বা খাতা মাথা বাজে বুঝি যে রাসেল ভাইপার ভাই চাইয়ে দেই লাইট মেট জ্বালাই আসে না এর পাশে তল চেক দি ওই যে ড্রয়ারের নিচ চেক দি হুদাই আতঙ্ক ভাই কিচ্ছু না হুদাই আতঙ্ক তোরা এরহাম আর করিস না ভাই এরহাম আর করিস না ঠিক আছে